কালো নাকি জগতের আলো, এটা একটা প্রবাদ বাক্য। খাবার জগতেও কিন্তু এই কালো সমানভাবে আলো ছড়িয়ে যাচ্ছে। এই যেমন ধরুন কালো ভুনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল জেনির শখের রান্নাবান্নাতে। আজকের এপিসোডটি খুবই স্পেশাল, কারণ আমাদের দেশের খুব বিখ্যাত একটি খাবার গরুর মাংসের কালো ভুনা তৈরি করে দেখাবো। প্রথমেই আমি আগে থেকে সরিষার তেলে কিছু পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম। সেখান থেকে আনুমানিক হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ টক দই আর খুব সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এরকম তুলনামূলক একটু ছোট টুকরা হবে, হাড় মাংস সহই নিয়ে নিয়েছি। 6টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে আমি টুকরা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো আমি মাংসের সাথে ঢেলে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ টক দই আমি একটা কাঁটা চামচ দিয়ে মসৃণ করে ফেটে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। 1 টেবিল চামচ পোস্ত দানার সাথে 3টি কাঁচামরিচ আমি শিলপাটায় মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ গুঁড়োও দিলাম, আবার কাঁচামরিচ পোস্তদানার সাথেও বেটে দিয়েছি, কারণ কালো ভুনা একটু ঝালঝালি হয়। 2টো দারচিনি স্টিক, 2টো তেজপাতা হাত দিয়ে ছেড়ে দিয়েছি, আর 5 থেকে 6টি লবঙ্গ, 3টি এলাচ মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি, আর 6 থেকে 7টা আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। শুরুতে যে পেঁয়াজ বেরেস্তা, টক দই আর সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর যে সরিষার তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে ম্যারিনেট করব, যাতে মাংসের প্রতিটি কোণায় কোণায় মশলাগুলো পৌঁছে। ম্যারিনেট করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেব। ফ্রিজে রাখবো না, বাইরে এভাবেই রাখবো। এর ফলে মাংসটা সফট হবে এবং মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। 1 ঘন্টা পর আমি মাংসগুলো একটা কড়াইতে ঢেলে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করব। এ সময় মাংস থেকেই পানি বের হবে, এক্সট্রা পানি দেবার দরকার নেই। 15 মিনিট পর দেখুন মাংস থেকেই কতটা পানি বের হয়ে গেছে। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দেখুন মাংস থেকে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু। এরপর ব্লেন্ডারে যে আমি পেঁয়াজ বেরেস্তার একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণের অনেকখানি আসলে জারের গায়ে লেগেছিল, তাই আমি একটু পানি দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ওয়েস্ট না হয়। এখন আমি পাশের চুলাতেই একটা গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটা ঢেলে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা সেদ্ধ করব। তবে মাংস কিন্তু একেবারে নরমভাবে সেদ্ধ করা যাবে না, হালকা নরমভাবে সেদ্ধ করতে হবে, কারণ পরে কিন্তু মাংস আমি অনেকক্ষণ কষাবো। এজন্য এখন আর কষালাম না, এখন জাস্ট সেদ্ধ করে নিচ্ছি। 1 ঘন্টা পর পানিটা কিন্তু শুকিয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি আরও একবার পানি দিয়েছিলাম, মোট 2 বার। মাংসটা এখন হালকা নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আর পুরো রান্নার মধ্যেই কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে তলানিতে মশলাটা না লেগে যায়। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। একটা জায়ফলের অর্ধেক টুকরা নিয়েছি, কারণ জায়ফল জয়িত্রী কিন্তু খুবই স্ট্রং ফ্লেভারের মশলা হয়, অল্প দিলেই যথেষ্ট। 2 কোষ জয়িত্রী, 7-8টা আস্ত কালো গোলমরিচ আর 1 টেবিল চামচ এখানে রাঁধুনি নিয়েছি। এটা কিন্তু কালো ভুনার স্পেশাল মশলা, এটা দিতেই হবে, না দিলে কালো ভুনার সেই স্বাদটা পাবেন না। এটা কিন্তু কোনো স্কয়ার ব্র্যান্ডের রাঁধুনি গুঁড়ো মশলার
না, এটা রাঁধুনি মশলা, এক মশলার দোকানেই আপনারা পেয়ে যাবেন। এই সব কিছুকে আমি তাওয়ায় না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রাঁধুনির ইংরেজিতে সেলারি সিড বলা হয়, এটা কিন্তু কালো ভুনার জন্য মাস্ট। মাংসটা সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি বাগার দেব। একটা ফ্রাইং প্যানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি, 1 চিমটি শাহি জিরা ফোড়ন দিলাম, এখানে 3-4টা রসুনের কোষ দিলাম আর 6 থেকে 7টা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি 4-5টা আস্ত শুকনা মরিচ বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে আমি হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করা মাংসের মধ্যে বাগারটা ঢেলে দিচ্ছি। হালকা একটু নেড়ে আমি চুলার আঁচটা একেবারে সর্বনিম্নতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো, যাতে করে বাগার দেওয়ার যে একটা সুন্দর স্মেল থাকে এটা যেন মাংসের ভেতরে চলে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এখন এটাই হচ্ছে কালো ভুনার আসল স্টেপটা শুরু। এখন থেকে যতক্ষণ পর্যন্ত মাংসটা কালো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে কষাতে হবে এবং একটু পরে পরেই নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। মাংসটা এরকম ভুনা ভুনা করতে হবে যতক্ষণ কালো না হয়ে আসে, কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু মশলাটা তলানিতে লেগে পুড়ে যেতে চাইবে, তখন কিন্তু খুব সামান্য পানি, যেমন আমি দিলাম, এভাবে দিয়ে দিয়ে কালো না হওয়া পর্যন্ত ভুনা ভুনা করতে হবে। যখনই পানিটা শুকিয়ে ঝোলটা একেবারে তলানিতে লেগে পুড়ে যেতে চাইবে তখনই কিন্তু অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাতে হবে, কষানোর উপরেই রাখতে হবে কালো না হওয়া পর্যন্ত। আর এজন্যই কিন্তু আমি প্রথমে মাংসটা কষাইনি, কারণ লাস্টের দিকে এমনিতেই কষাতে হবে। প্রথমেই যদি কষাতাম মাংসটা এতক্ষণে নরম হয়ে খুলে আসতো। 20 মিনিট এভাবে কষানোর পর দেখুন কতটা কালো হয়ে এসেছে। এখন কিন্তু আমি আবারও সামান্য পানি দিয়ে দিয়ে ঠিক কষিয়ে যাচ্ছি যতক্ষণ না আরও কালচে হয়ে আসবে। এতে করে বিফটা কিন্তু ড্রাই হয়ে যাবে না বা ভাজা ভাজা হবে না, এটাকেই ভুনা বলে। এখন কিন্তু একেবারেই কালো হয়ে এসেছে, যেটা আমি চাচ্ছিলাম। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে 4টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে মোটা করে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো আস্ত কাঁচা মরিচকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। চুলা বন্ধ করে দিবেন, পেঁয়াজটা কিন্তু হালকা কচকচেই থাকবে, এরকম একটা ভাব। এখন আমি আপনাদের একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি মাংসটা। দেখুন একেবারে সফটলি কিন্তু কেটে যাচ্ছে, মাংসটা কিন্তু একদম সুপার সফট হয়েছে এবং ভেতরে কিন্তু জুসি হয়েছে, কোনো ড্রাইনেস নেই, অথচ একটা মাংস কিন্তু ভেঙে যায়নি, একেবারে অক্ষত আছে। কালো ভুনা কিন্তু ঠিক এরকম হবে, মাংসগুলো হবে একেবারে তুলতুলে, কিন্তু মাংসগুলো ভেঙে যাবে না। আর মাংস কিন্তু তেলে ভাজা যাবে না, আমি যেভাবে দেখিয়েছি মশলাতে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে, এটাকেই কালো ভুনা বলে। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু গরুর মাংসের কালো ভুনা। রুটি, পরোটা, নান রুটি, পোলাও, খিচুড়ি এমন কি নেই যা এর সাথে সার্ভ করা যাবে না। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। আল্লাহ হাফেজ।